আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শীতের সময় পালং শাকের একটা অন্য ধরনের রেসিপি আজকে করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল এবং ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দেবো ১ কাপের মতো। মটরশুঁটিটাও কিছুক্ষণ আমি ভেজে নিব। মটরশুঁটিটা অনেকটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়েও ভালোভাবে আমি কিছুক্ষণ ভাজবো। টমেটোটা যখন গলে যাবে তখন আমি মসুর ডাল ধুয়ে রেখেছি সেটা দিয়ে আবার সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মসুর ডাল দিয়ে কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিব ২ কাপের মতো। আবারও আমি ভালোভাবে সব কিছু কষিয়ে নিব। এরপরে এর মধ্যে ১ চামচের মতো আদা রসুন বাটা, ১ চামচ মরিচ বাটা দিয়ে আবারও ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব ১ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, পরে আবারও পানি অ্যাড করব। তো এর মধ্যে এখন আমি ১ চামচের মতো তিল পিষে রেখেছিলাম এবং বাদাম পিষে রেখেছিলাম সেইটা দিয়ে দিব এবং ১ চামচের মতো ধনে গুঁড়ো ও ১ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিব। পালং শাক সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন এখন সেই পানি দিয়ে আমি পালং শাকগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিব এটা সিদ্ধ করতে যতক্ষণ পানি না শুকিয়ে গেছে। পানি অনেকটাই শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আশা করি এই পালং শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।